পেয়ারাবাগান নাগরিক মঞ্চের পক্ষ থেকে তিলোত্তমার বিচার চাই। অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো পেয়ারাবাগান ত্রিকোণ পার্কের সামনে। অবস্থান বিক্ষোভে প্লাকার্ড হাতে দেখা গেল পুরুষ, মহিলা ও বাচ্চাদের। পরে একটি মোমবাতি মিছিল বের হয় মল্লিক কাসেম হাট হসপিটাল হয়ে ঘড়ির মোড়ে গিয়ে সেখানে বিক্ষোভে বসেন নাগরিক মঞ্চের সদস্যরা। পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান নাগরিক মঞ্চের পক্ষে সন্দীপ চক্রবর্তী। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। আজকে কি নিয়ে অনুষ্ঠান, কি জন্য? আমরা সবাই জানি আর্থিকর ঘটনার যে মর্মান্তিক ঘটনা যে ঘটেছে, তার আজকে বিগত 1 মাস হয়ে গেল, এখনও কোনো সুবিচার এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই এই জন্য সারা বিশ্ব জুড়ে আমাদের এই আন্দোলন চলছে এবং আমরাও পেয়ারাবাগানে আন্দোলন করছি। আমরা 8টার সময় আবার ঘড়ির মোড়েও যাবো, ঘড়ির মোড়েও আন্দোলন করব এবং আমাদের মতো এরকম সবাই করছেন যাতে সুবিচার তাড়াতাড়ি পাওয়া যায়। আর আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের কথা চিন্তা করে এই আন্দোলন আমরা সবাই করছি চারিদিক জুড়ে। এই বিচার যদি না পাওয়া যায়, এই আন্দোলন আরও বড় হবে, এটাই আমার মনে হয়। তা এর জন্য প্রশাসনকে বলবো এবং এখন কেসটা সুপ্রিম কোর্টে গেছে, তা সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখবো যে তাড়াতাড়ি যেন এর একটা বিচার এদিক ওদিক হয়, না হলে এই আন্দোলন আরও এর থেকেও বৃহত্তর আন্দোলনে যাবে। আজকে আমরা এখানে ধর্ণা মঞ্চ দিয়েছি পেয়ারাবাগান থেকে সমস্ত পেয়ারাবাগানবাসীদের নিয়ে ঘড়ির মোড় চুঁচুড়ার প্রাণ দেখা যাক কী হয়। এবং আমার নাম সন্দীপ চক্রবর্তী। তিলোত্তমার বিচার পাক, তিলোত্তমার বিচার পাক, তিলোত্তমার বিচার পাক, তিলোত্তমার বিচার পাক। জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আর্জিকর। তিলোত্তমার বিচার পাক, তিলোত্তমার জাস্টিস ফর আর্জিকর, 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 জাস্টিস ফর আর্জিকর।